আরে আমি তো আগেই বলে দিয়েছি, এটা কোনো মানুষের কাজ নয়। ওই জঙ্গলে নিশ্চয়ই কোনো ভূত আছে। রতন, যে কিনা গ্রামের হাই স্কুলে ভূগোল পড়ায়, তার কথায় কিছুটা শিক্ষিতের ছাপ থাকলেও ভয়ে গলা কাঁপছিল। তার কথা শুনে গ্রামের সবচেয়ে বয়স্ক লোক জ্যাঠা ভোলানাথ, যিনি সারাদিন গ্রামের মাঠে কাজ করেন, একটু কেশে উঠলেন। তোমরা সব বাজে কথা বলছো, এইসব আমার মোটেই বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, লাশগুলো যেভাবে ক্ষতবিক্ষত হচ্ছে, তাতে মনে হয় হিংস্র কিছু একটা আছে ওই জঙ্গলে। রতন ঠিকই বলেছে যেটা, যে কটা লাশ পাওয়া গেছে সব কটারই পেটের নাড়ি ভুড়ি যেন ছিঁড়ে বের করে নেওয়া হয়েছে। এত নৃশংসভাবে কেউ খুন করতে পারে না গো। বিশু পেশায় একজন রাজমিস্ত্রি। তার শরীর বলিষ্ঠ হলেও ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। হ্যাঁ জ্যাঠা, এই কথাটা আমারও মনে এসেছে। তাই বলছি, যতদিন না এর কিনারা হচ্ছে, কেউ যেন একা একা রাতের বেলায় ওই জঙ্গলের পথ দিয়ে না যায়, বিশেষ করে রাত 8টার পর। শশী গ্রামের একজন ছোট ব্যবসায়ী। সে তার কথার শেষে সবার দিকেই একটা সতর্ক দৃষ্টিতে তাকাল। জ্যাঠা ভোলানাথ তাদের কথা শুনে চিন্তিত হয়ে বললেন,